কারো সম্মানী 3 থেকে 5 লাখ, কারো আবার ছবি প্রতি 10 থেকে 15 লাখ। ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র 3 লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর 5 থেকে 6 লাখ বা 7 লাখ টাকা সম্মানী। আবার একসময় কারো সম্মানের অঙ্কটা 15 থেকে 20 লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউডের নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের অঙ্কটা তুলে ধরা হলো। চলুন জেনে আসি কার পারিশ্রমিক কত। অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই, তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতেও চাইছেন না। আমজাদ হোসেনের কাল সকাল ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন তিনি। একটা সময় নাটকের ছোট ছোট চরিত্রে কাজ করতেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। কোটি টাকার কাবিন শিরোনামের এই ছবিটি মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 19 বছরের অভিনয় জীবনে প্রায় 100 খানিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে 80টির মতো ছবিতে তার নায়ক শাকিব খান। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখ টাকার সম্মানী হাঁকিয়েছিলেন। এখন তার নায়িকা ক্যাটাগরিতে ভাটা পড়েছে, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদা অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছায়াবৃক্ষ। এই ছবিতে অপুর সম্মানী ছিল 4 থেকে 6 লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তমা মির্জা। চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্রটি 2023 সালে সুপারহিট তকমা পায়। এমনকি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটি সিরিজ ও ওয়েব ফিল্মেও সমান তালে কাজ করেছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় 2 বন্ধু সিরিজেও কাজ করেছেন তিনি। আগামী রোজার ঈদে এই চিত্রনায়িকার দাগি সিনেমাটি মুক্তি পাবে বলে কথা চলছে। তবে তার আগে চরকিতে মুক্তি পাওয়ার কথা ওই ফিল্ম আমলনামা। খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন 10 থেকে 15 লক্ষ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন 12 লাখ টাকায়। তবে ছবি ভেদেই টাকার এই অঙ্ক ওঠানামা করে। বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচ করতেন তমা মির্জা। 1.5 দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমায় তমা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন 3 লাখ টাকা। গেল 1.5 দশকে 20টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তার ব্যস্ততাও অনেক বেড়েছে। শবনম বুবলি। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এরপর সংবাদ পাঠিকা, পরে এসে থিত হন চলচ্চিত্রে। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু। ইতিমধ্যে পার করেছেন 8 বছর। এরই মধ্যে অভিনয় করেছেন 2 ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। এরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানে পেয়েছিলেন 5 লাখ টাকা। প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করেছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে মুক্তির কথা রয়েছে জঙ্গলি সিনেমাটির। সর্বশেষ শুটিং করেছেন পিনিক নামের একটি চলচ্চিত্রে। প্রস্তাব পেয়েছিলেন টগর চলচ্চিত্রেও, তবে সম্মানীর বনিবনা না হওয়ায় ছবিটিতে কাজ করা হয়নি তার। খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন 6 থেকে 10 লাখ টাকার মধ্যে। বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য 5,000 টাকা সম্মানী পেয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি মিম চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছ বিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যায়ে এসে মিম এখন অভিনয়ে প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন। শাপলুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সহ সাম্প্রতিককালের কাজগুলোয় নায়িকা মিমির চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চেয়েছেন মিম নিজেই। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভাবনা তার ছিল না। তার অভিনীত দিগন্ত ফুলের আগুন ছবিটি মুক্তির অপেক্ষায়। এদিকে নতুন কয়েকটি ছবিতেও অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। তিনি যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য তথ্য মতে ছবি প্রতি 15 লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়া।
গানের ভিডিওতে মডেলিং হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা করতে শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানে ছিল 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হচ্ছে বঙ্গবন্ধু, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। 1 বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায় তিনি জিন 3 নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকাও সম্মানে চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে 10 লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেছিলেন এই নায়িকা। পূজা চেরি। মাত্র 7 বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। এখন কাজ করছেন টগর নামের একটি চলচ্চিত্রে। বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান তালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। 7 বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। ছবির নাম নুসরাত জাহান। এই সিনেমায় নায়ক হিসেবে ছিলেন কলকাতার আদ্রিত। দ্বিতীয় ছবি পোড়ামন 2 দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন দহন, প্রেমামা 2, শান, গুলই, হৃদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। গুলই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। জজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নুসরাত জাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা এখন প্রতি ছবি 10 লাখ টাকা সম্মানই দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে 8 লাখ টাকায়ও কাজ করেন তিনি। কখনো আবার ছবি প্রতি সম্মানী 12 লাখ টাকাও চেয়ে বসেন এই নায়িকা। দিঘি। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত এই দিঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তাও আবার ওই একই দিনে 2টি ছবি মুক্তি পায়। একই দিনে 2 ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বিরল ঘটনা। বড় পর্দায় নায়িকা হিসেবে দিঘির মুক্তি পাওয়া ছবির মধ্যে আছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও তুমি আছো তুমি নেই। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানে নিয়েছিলেন 3 লাখ টাকা। শিশু শিল্পী হিসেবে 2006 সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন তিনি। এখন পুরোদস্তর নায়িকা। সামনের ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমায় নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে এই ছবিতে দিঘির সম্মানের অঙ্ক ছিল 4 থেকে 5 লাখ টাকার মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দিঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি OTT-তেও নিয়মিত কাজ করছেন।